আজকে আমাদের সমাজ খুবই নাজুক অবস্থা, সমাজ ব্যবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। সমাজ তখনই পরিবর্তন হয়, সমাজকে পরিবর্তন করতে হলে আগে পরিবার পরিবর্তন হতে হবে। আমার পরিবার যদি ঠিক না থাকে আমার সমাজ কখনো পরিবর্তন হবে না। তাহলে আমার সমাজ পরিবর্তন হতে হলে আমাকে আগে আমার পরিবার ঠিক করতে হবে। তার আমার পরিবার ঠিক করতে হবে। আপনি আছেন, আপনি হচ্ছে কি পরিবারের প্রধান, আপনি কর্তা হিসেবে আপনি পরিবারের প্রধান। আপনি যখন পরিবার প্রধান হয়েছেন, তার আপনার ছেলে আছে, আপনার সন্তান আছে পরিবারের মধ্যে। এখন আপনার সন্তান ঠিক মতো পড়ালেখা করতেছে কিনা সেটার তদারকি করা আপনার দায়িত্ব। সন্ধ্যা হয়ে গেছে, আপনার ছেলে বাসায় ফিরছে কিনা সেটা খোঁজ নেওয়া আপনার দায়িত্ব। আপনার ছেলে যখন আজানের সময় হয়েছে নামাজ পড়তেছে কিনা, ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে সৃষ্টি হয়েছে কিনা সেটা খোঁজ নেওয়া, শাসন করা আপনার দায়িত্ব। এখন দেখা যাচ্ছে আজানের সময় হয়ে গেছে, আপনার সন্তান নামাজ পড়ে নাই, আপনি তদারকি করেন নাই। এখন দেখা যাচ্ছে মাগরিবের সময় হয়ে গেছে, আপনার সন্তান বাসায় ফিরে আসে নাই। একটি সময় ছিল যখন মাগরিবের সময় হতো, তখন ছেলে সন্তান সবাই বাসায় ফিরে আসতো, এসে তখন পড়ালেখার একটা আমেজ ছিল, পড়ালেখা তখন সবাই পড়ালেখা করতো। এখন দেখা যায় যখন মাগরিব বলুন এমন সময় হয়ে গেছে যে যখন ঘুমানোর সময় হয়ে যায়, যখন রাত 10টা 11টা বাজে, তখন সন্তান বাসার মধ্যে ফিরে আসে, তখনও পর্যন্ত জিজ্ঞেস করে নাই সে কোথায় ছিল, বা শাসন করে না। যার কারণে গিয়ে আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখা যায় ছেলেদেরকে ব্রিজের পারে দেখা যায় মাঠের মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত। কেন? পড়ালেখা করার টাইম। এখন পড়ালেখা করার সময় সে এখন ক্লাস 10 পাস করে না, তার হাতে মোবাইল যাবে কি জন্য? এই সকল কর্ম যে ছেলেরা যে আজকে অধপতন হচ্ছে, আমার সমাজ নষ্ট হচ্ছে, আমার পরিবার নষ্ট হচ্ছে, সেই জন্য পরিবারের প্রতি আগে গুরুত্ব রয়েছে। তো সেই জন্য আজকে আমাদের যাদের সন্তান রয়েছে, আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের পরিবারকে আমরা আগে পরিবর্তন করব। যাদের সন্তান রয়েছে তাদেরকে তদারকি করা দরকার। আমি আহ্বান জানাবো যে যাদের সন্তান রয়েছে তারা যেন তার ছেলে মেয়েদেরকে তদারকি করে। তারা যে সময় হয়েছে, যে মাগরিবের সময় হচ্ছে, সে কি বাসায় ফিরে আসছে, আজানের সময় হয়েছে, সে কি নামাজ পড়তেছে, তার হাতে মোবাইল নিয়ে ব্যস্ত কিনা, বা সে এখনো স্কুল কলেজ পাস করে না, তার হাতে মোবাইল নিয়ে সে ব্যস্ত কিনা। যদি আমরা এইগুলো বন্ধ করতে পারি, আমাদের সমাজকে আমরা যদি সাজাতে চাই, তাহলে আমাদের পরিবারকে আগে আমরা সাজাতে হবে। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার, আমাদের সমাজকে সুন্দরভাবে সাজাবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।